হ্যালো বন্ধুরা, তোমাদেরও যদি রান্না করতে করতে এইভাবে কড়াইতে একটু তেল বেশি হয়ে যায় আর সেটা বুঝতেই পারছো না কিভাবে বার করবে, তাহলে আমার এই টিপসটি অবশ্যই একবার হলেও ফলো করে দেখবে। খুব সহজেই তেলটা বেরিয়ে আসবে। তো তার জন্য একটা এরকম ছোট্ট বাটি নিয়ে নাও। কিছুই করতে হবে না, এই যে বাটিটা এইভাবে সাইড করে ঠিক কড়াইয়ের মাঝখানটাতে এইভাবে খালি রেখে দাও আর চারিদিকটা এইভাবে বাটির সবজিগুলোকে দিয়ে দাও। তো বাটির চারিদিকটা এইভাবে সবজিগুলোকে দিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে 10 মিনিট এইভাবেই ছেড়ে দাও। 10 মিনিট পর তোমরা দেখতে পাবে যে তেলটা খুব সুন্দরভাবেই তোমরা বের করতে পারবে। তো চলো সেটা কিভাবে সম্ভব। তো 10 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখন যে সবজিটা দেখতে পাচ্ছ, সবজির মধ্যে কিন্তু এক্সট্রা এতটুকুও তেল নেই। দেখতেই পাচ্ছ সবজিটা পুরো কিন্তু ড্রাই হয়ে গেছে। তো তোমরা যদি সবজিতে কম তেল খেতে চাও তাহলে এই পদ্ধতিটি অবশ্যই ইউজ করবে। দেখো, সবজিটা আমি এবার কি করছি, আলাদা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এভাবে সবজিটা আলাদা জায়গার মধ্যে তুলে নেওয়ার পরে দেখো সবজির মধ্যে এক্সট্রা কিন্তু তেল নেই, সবজিটা তেলে কিন্তু চপচপ করছে না। এবার যে বাটিটা আছে, কিছুই করতে হবে না, এই বাটিটাকে এবার তুলে নাও। দেখতে পাবে কড়াইয়ের মাঝখানে কতটা তেল জড়ো হয়ে গেছে। দেখো কড়াইয়ের মাঝখানটা দেখো কতটা তেল জড়ো হয়ে গেছে। তোমরা যদি এমনি সবজিগুলো তুলতে বাটিটা না রেখে তাহলে এতটা তেল কিন্তু পেতে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। পরের টিপসের জন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে জল আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ নুন। নুনটাকে জলের মধ্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। নুনটা ভালো মতন মিশানো হয়ে গেলে তারপরে এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো ভিনিগার। তো এখানে ভিনিগার দিয়ে দিতে হবে, যে চামচটা আমি নিয়েছি সেই চামচের 4 চামচ, মানে ছোট চামচের 4 চামচ এখানে ভিনিগার অ্যাড করতে হবে 1 গ্লাস জলে। এবার এই জলটাকে কি কাজে লাগাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। খুবই একটা দরকারি আর জরুরি টিপস। আর বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার এই জলটা একটা ছোট স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি। তোমাদের কাছে বড় স্প্রে বোতল থাকলে সেখানে ভরে নিতে পারো। এবার কি করব, এই যে আমাদের বাড়িতে এখন বর্ষাকালে দেখবে বাড়ির কোনায় কোনায় মাকড়সা দেখা যায়, ছোট বড় মাকড়সা হতেই থাকে। যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই মাকড়সা একদিন দুদিন পর পরই হয়ে যায়। তো যদি এইভাবে জল বানিয়ে পুরো দেয়ালের মধ্যে এইভাবে স্প্রে করো তাহলে মাকড়সা দেখবে আস্তে আস্তে কমে যাবে, বাড়িতে আর মাকড়সা হবে না। এবার যাওয়া যাক পরের টিপসে। তো পরের টিপসের জন্য এখানে নিয়েছি 2 চামচ পরিমাণে লবণ আর তার সাথে একটা ছোট্ট কর্পূরের টুকরো হাত দিয়ে এইভাবে ভেঙে লবণের সাথে মিশিয়ে নেব। আর তার সাথে সাথে এখানে নিয়েছি দুটো যে কোনো ট্যাবলেট। তো যে কোনো ট্যাবলেট বাড়িতে যে থাকে সেই ট্যাবলেট এখানে নিয়ে নিতে পারো। এক্সপায়ার ট্যাবলেট তো আমাদের বাড়িতে সকলের মানে থাকেই থাকে। তো সেই ট্যাবলেট নিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। আর এই যে ট্যাবলেট গুঁড়োটা এবার এই লবণের উপরে দিয়ে দেব। তো ট্যাবলেটটা পুরোটাই লবণের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো এই যে হারপিক। এই হারপিক তো আমাদের সকলের বাড়িতেই থাকে, বাথরুম পরিষ্কার করার জন্য আমরা বেশিরভাগই ব্যবহার করি। কিন্তু এক্সট্রা একটা হারপিক কিনে রাখবে। হারপিক আমাদের বাথরুম পরিষ্কার নয়, নানান রকম পরিষ্কার করতে কিন্তু সাহায্য হয়। মানে নানান রকম জিনিস আমরা এই হারপিক দিয়ে পরিষ্কার করতে পারি। তো আজ আমি কোনো কিছু পরিষ্কার করব না, এই হারপিক দিয়ে দেখো কি করা যায়। তো এখানে কিছুটা পরিমাণ হারপিক দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, মোটামুটি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। এবার সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে একটা চামচ দিয়ে একটু নেড়ে দিলেই ভালো মতন সব জিনিসগুলো জলের সাথে মিশে যাবে। তো সব জিনিসগুলো ভালো মতন জলের সাথে মিশে গেছে। এবার এখানে সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডা দেওয়াতে দেখো জলের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে, যার কারণে একটা ফেনা তৈরি হবে। তো এই ফেনাটা যখন একটু মরে যাবে তারপরে এটাকে আমি ব্যবহার করব, মানে আমরা ব্যবহার করব। তো দেখো ফেনাটা এখন পুরোপুরি জলের মধ্যে মরে গেছে। এবার কি করব, এটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে আর্ধেক আর্ধেক করে ঢেলে নেব। 2-3টে পাত্র করতে পারো বা একটা পাত্রে রাখতে পারো বা এরকম দুটো পাত্রে হাফ হাফ করে নিয়ে নিতে পারো। তো এরকম আমার কাছে একটা ফুটো কোটো ছিল,
তো সেটা আমি এখানে ব্যবহার করছি। তোমাদের কাছে না থাকলে এরকম ছোট ছোট কোটোকে ফুটো করে নিতে পারো, বা এমনি ছোট্ট ছোট বাটিতেও বসিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, বাচ্চাদের হাতের লাগালে যেন না পায় সেটা অবশ্যই খেয়াল করবে। এবার এইগুলোকে কি কাজে ব্যবহার করব, তো এইগুলোকে আমি রেখে দেব। একটা হলো প্রথমে জানলার কাছে, রান্নাঘরের জানলার কাছে হতে পারে, বেডরুমে জানলার কাছে হতে পারে, যে কোনো জানলার কাছে এইভাবে যদি এই বর্ষাকালে রেখে দাও, বাইরে থেকে মশা মাছি কখনোই ঘরের ভেতরে ঢুকবে না। কেননা এর মধ্যে যে জিনিসগুলো আমরা মিশিয়েছি মশা মাছির কিন্তু কখনোই পছন্দ নয়। সেই জন্য এইভাবে এই বর্ষাকালে অন্তত রেখে দেবে। এই জলটা বানিয়ে বর্ষাকালে রেখে দিলে বাড়িতে মশাও থাকবে না, তার সাথে সাথে মাছিরও উৎপাত কমবে। এই সোফার নিচে দেখবে আমরা সন্ধেবেলাতে বসতে পারি না, মানে সোফার মধ্যে সন্ধেবেলাতে বসতে পারি না, এত মশা লাগে। এই সোফার নিচে প্রচুর পরিমাণে মশা থাকে। যদি এইভাবে একটু জল বানিয়ে সোফার নিচে রেখে দাও, দেখবে আর মশাই থাকবে না। সব মশাগুলো কিন্তু হুড়ুর করে পালিয়ে যাবে, কেননা এর যে গন্ধ মশার কখনোই কিন্তু সহ্য হবে না। সেই জন্য অবশ্যই এই বর্ষাকালে এইভাবে জল বানিয়ে খুব সহজেই তোমরা বাড়ি থেকে মশা মাছি দূর করতে পারো। এইভাবেই বেডের নিচেও এটাকে রেখে দিতে পারো, তাহলে রাতে কিন্তু আর মানে মসকুইটো ব্যবহার করতে হবে না, এতেই কিন্তু কাজ হয়ে যাবে। তো আশা করি টিপসটা কাজে আসবে। তো চলো যাওয়া যাক এবার পরের টিপসে। পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেট, আর এই ছোট্ট প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। এখানে তোমরা বেসনের বদলে আটা, ময়দা বা চালের গুঁড়ো এসবও ব্যবহার করতে পারো। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণে চিনি, মানে ছোট চামচের 1/2 চামচ পরিমাণে চিনি, আর তার সাথে সাথে সামান্য একটু ঘি। এবার এই 3টে জিনিসকে হাত দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তোমরা হয়তো ভাবছো আমি কি কোনো মিষ্টি তৈরি করছি, তা না, এটা একটা এমন জিনিস তৈরি করছি যেটা তোমাদেরও খুবই কাজে লাগবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে এটা কতটা কাজের। এবার অল্প অল্প জল দেব আর এটাকে ভালো মতন মাখিয়ে নেব। যেহেতু এখানে বেসন আছে সেজন্য জলটা একটু বেশি লাগবে, আর মাখানোটা আটা মাখার মতন হবে না, একটু মানে দেখবে চ্যাটচ্যাটে ভাব থাকে বেসনের মধ্যে, সেই চ্যাটচ্যাটে মাখানো হবে। তো তোমরা যদি প্রথমে বেসন ব্যবহার করো তাহলে এখানে বলবো আটা বা ময়দা এর মধ্যে দিতে হবে, আর যদি বেসন না দাও তাহলে শুধু আটা ময়দাতেও কিন্তু এই চ্যাটচ্যাটে ভাব থাকবে না, একটা ডো তৈরি হবে। তো সেরকম ডো আমাদেরকে তৈরি করতে হবে। তো দেখো এটাকে প্রথমে ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখন ডো তৈরি হয়নি, এটা একটু চ্যাটচ্যাটে ভাব রয়েছে এর মধ্যে। তো সেজন্য এখানে আমি কিছুটা পরিমাণ আটা দিয়ে দেব, তোমরা এর বদলে ময়দাও দিতে পারো। এতে কি হবে, একটা যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি হবে। তো এবার এটাকে আবার ভালো মতন মিশিয়ে নেব, আর একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখো এরকম একটা সুন্দর আমি বল তৈরি করে নিয়েছি। এবার এটাকে কি কাজে লাগাবো, এবার কি করব, এই বলটাকে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিয়ে একটা ছোট্ট বাটির শেপ দেব। দেখো ঠিক এই রকম। এবার এর মধ্যে একটা জিনিস মেশাতে হবে, সেটা হলো এই যে হারপিক। এর মধ্যে অল্প পরিমাণে হারপিক আমি দিয়ে দেব। তো এইভাবে যদি হারপিক দিয়ে এটাকে ছেড়ে দাও, বাড়িতে কিন্তু একটাও ইঁদুর তোমরা দেখতে পাবে না। প্রথমে যে জিনিসগুলো আমরা ইউজ করলাম সেটাতে কি হয়, ইঁদুর কিন্তু খেতে খুব ভালোবাসে সেই জিনিসগুলো, তো সেই জন্য ইঁদুর ছুটে আসবে সেগুলো খেতে। আর যখন তার মুখে হারপিক পড়বে তার শরীরে একটা অসুস্থতা তৈরি হবে, আর সেই অসুস্থের জন্য সে কিন্তু আমাদের বাড়িতে থাকবে না, এদিকে সেদিকে ছুটে বেড়াবে, আর লাস্টে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো সেই জন্য বাড়িতে যদি ইঁদুর হয়ে গেছে তাহলে এই টিপসটি অবশ্যই ফলো করো। যে কোনো জায়গায় এটাকে রাখতে পারো, তবে হ্যাঁ বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শুধু যেন এটা থাকে তবেই কিন্তু ইঁদুর খেতে আসবে। বাড়িতে যদি এদিকে সেদিকে নানান খাবার পড়ে থাকে তাহলে ইঁদুর কি আর কখনো এটা খেতে আসবে, তার চোখে হয়তো এটা পড়বেই না। কিন্তু শুধু যদি এটা রাখো যে কোনো জায়গায়, সেটা গ্যাসের নিচে হতে পারে, গ্যাসের ওপরে হতে পারে, তাহলে কিন্তু ইঁদুর আর কোনো কিছু দেখতে না পালে এটাই কিন্তু খেতে আসবে।
আর দেখবে যখন ইঁদুর এটা খাবে তখন আর তোমার বাড়িতে তো অন্তত থাকবেই না, সে বুঝতে পারবে সে কি খেলো, তখন সে বাইরের দিকে ছুট মারবে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। আর এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করো, কেননা কারোর না কারোর কাজে লেগে যেতে পারে।